হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট 40 দিন যখন তুর পর্বতে অবস্থান করলেন, এই লম্বা সময়ের যে গ্যাপ ছিল, এই লম্বা সময়ের এই গ্যাপ, এই বিরতির সময়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তাদেরকে রাহবারি করার দায়িত্ব দিয়েছিলেন, তাদেরকে নিয়ে চলার জন্য বলেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যখন নাই, এই সুযোগে সামেরি নামক একজন ব্যক্তি, লম্বা ঘটনা, সামেরি নামক একজন ব্যক্তি গরুর একটা মূর্তি তৈরি করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘোড়া নিয়ে দুনিয়ার জমিনে চলতেন, হযরত জিবরিলের ঘোড়া যেই জায়গায় পা পড়তো ওই জায়গায় সবুজ ঘাস গজিয়ে যেত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে যেখানে কোনো ঘাস নাই, তরুলতা নাই, কোনো ধরনের তৃণ নাই, বৃক্ষ নাই, এমন জায়গায় যদি চলতেন আর ওই ঘোড়ার পায়ের খুর পা যেখানে পড়তো সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নিত। সামেরি চিন্তা করলে তো এক অলৌকিক ঘোড়া, এই ঘোড়ার পা যেখানে পড়ে যায় সেখানেই প্রাণের সঞ্চার হয়, সবুজ ঘাস উদ্গত হয়ে যায়, তাহলে এই ঘাস দ্বারা একটা কিছু করা সম্ভব। সেই মূর্তির ভেতরে, গরুর মূর্তির ভেতরে সামান্য জিবরিলের পায়ের নিচের ঘাস এনে যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে এই গরুর মূর্তিটা হাম্বা হাম্বা ডাক শুরু করে দিয়েছে। এই যে একটা অলৌকিক বিষয়, এই যে একটা আশ্চর্য বিষয়, এই যে একটা অলৌকিক বিষয়, এই যে একটা আশ্চর্য বিষয়, এই আশ্চর্য বিষয়ের কারণে তারা চিন্তা করলো এটা এক অলৌকিক ব্যাপার, এই প্রাণীটাও একটা অলৌকিক প্রাণী। এই কারণে এই গরুর পূজা তারা ওই সময় থেকে শুরু করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের বিধান নিয়ে চলে আসলেন। যেই মানুষগুলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, যাও তোমার রবের কাছ থেকে জীবন বিধান নিয়ে আসো, আর সেই মানুষগুলো অল্প সময়ের ব্যবধানে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন তাওরাত নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাষ্ঠখণ্ডের মধ্যে তাওরাতের কিছু বিধান লিপিবদ্ধ করে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম অত্যন্ত আনন্দের সাথে যখন নিজের কওমের কাছে ফিরে আসলেন, আসার পরে লক্ষ্য করলেন আমার সেই কওম আর আগের কওম নাই, আগের জাতি না, আগের মানুষগুলো নাই, তাদের মধ্যে পরিবর্তন চলে এসেছে, তারা শিরকের মতো বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বললেন, মালিক এই অল্প সময়ের ব্যবধানে আমার উম্মত আজকে পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে এই যে শিরকের অপরাধের কারণে, এই শিরকের মতো মস্ত বড় জুলুম আর অন্যায় এবং অপরাধের কারণে তাদের উপরে একটা বিধান জারি করলেন, যারা শিরক করেছে তাদেরকে হত্যা করে দিতে হবে, আর যারা শিরক করে নাই তারা এই হত্যার কাজ পরিচালনা করবে। কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ তাআলা ওই দিন একটা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করলেন। যেই সব মানুষগুলো শিরক করেছে তারা ভোরবেলায় তাদের ঘরের সামনে হাঁটু গেড়ে বসে থাকবে, হাঁটু গেড়ে মাথাটা নিচের দিকে দিয়ে থাকবে, আর যারা শিরক করে নাই তারা তাদেরকে জবাই করবে, কোরবানি করবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের এই আয়াতের আলোকে আজকের এই জুমায় সংক্ষিপ্ত পরিসরে ঈদুল আজহা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম।
আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রতিটি উম্মতের জন্য আমি নুসুক কোরবানিকে নির্ধারণ করেছি, কোরবানির বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তাদেরকে রিজিক হিসাবে প্রদত্ত যে চতুষ্পদ প্রাণী আছে আল্লাহর নামে যেন তারা সেই প্রাণী জবাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয়ের প্রতি আমাদেরকে ইঙ্গিত দিয়েছে। সেই বিষয়টি হলো, আমরা গত জুমায় আলোচনার মধ্যে এটি স্পষ্ট করেছি এবং আমরা জানি লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রতিটি উম্মতের জন্য আমি কোরবানি নির্ধারণ করেছি। মানে বোঝা গেল এর দ্বারা এই কোরবানির আমল কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের উপরেই নয়, বরং বিগত সব উম্মতের উপরে কোরবানির আমল ছিল, ঠিক কিনা? লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যত নবী এবং রাসূল এই পৃথিবীর জমিনে এসেছিলেন, যত উম্মত গত হয়েছে, অতিবাহিত হয়ে গিয়েছে, সব উম্মতের আমলে, সব নবী রাসূলদের আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান রেখেছিলেন। এই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মাদের উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান দান করেছেন। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে একটু হালকা করতে চেয়েছেন, আমাদের জন্য একটু সহজ করেছেন। কারণ যেই কাজ ইতিপূর্বে কেউ করে নাই, এমন কাজ মানুষের জন্য অসাধ্য মনে হতে পারে, যে এই কাজ তো কেউ করে না, আমি কিভাবে করব। আর যেই কাজ আমার আগে অনেকেই সম্পন্ন করেছেন, সম্পাদন করেছেন, এর দ্বারা মানুষের মনে একটা সাহস চলে আসে, যেহেতু অমুকে পেরেছে তাহলে আমি পারবো না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সাহস জুগিয়েছে, কোরবানির এই ইবাদতটাকে আমাদের জন্য সহজ করেছে, হালকা করেছে, যে এই কোরবানির আমল তোমাদের উপরেই কেবলমাত্র বিধান নয়, বরং তোমাদের আগে যত জাতি ছিল, যত উম্মত ছিল, সব উম্মতের উপরে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরবানি বিগত সমস্ত উম্মতের উপরে নির্ধারিত ছিল, ওয়াজিব ছিল, আবশ্যক ছিল। সেই ধারাবাহিকতায় তোমরা কোরবানি করতে যাচ্ছ। শুধু তাই নয়, এই কোরবানি যুগে যুগে, এই কোরবানির আমল করতে গিয়ে উম্মত যুগে যুগে বিভিন্ন সময় এর মধ্যে পরিবর্তন অতিরঞ্জন করেছে। এমনকি কোরবানির মতো মহৎ আমল করতে গিয়েও তারা শিরক, বিদআত এবং বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। জাহিলি যুগে, ইসলাম আসার আগে, ইসলামের আগে জাহিলি যুগে ওই সময় কোরবানি হতো। আমরা যেমন এখন কোরবানি করি, প্রচুর কোরবানি হয়, ওই সময় কোরবানি হতো। কিন্তু ওই সময়ের মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে, সঠিক দিন তাদের ভেতরে না থাকার কারণে তারা অসংখ্য কোরবানি করেছে, কিন্তু সেই কোরবানি তাদের বিশুদ্ধ হয় নাই, শুদ্ধ হয় নাই। বরং এই কোরবানি করার পরে সওয়াব হওয়ার পরিবর্তে তাদের আরো গুনাহ হয়েছে। কেন? এই কোরবানি যে উদ্দেশ্যে করার কথা, সেই উদ্দেশ্যে কোরবানি তারা করতে পারে নাই। ঠিক আমরাও যদি এখনো এই কোরবানির মূল উদ্দেশ্য ব্যাহত করি, এই কোরবানির মূল উদ্দেশ্য আমাদের দ্বারা ব্যাহত হয়, এই কোরবানির মূল আবেদন যদি আমরা ধারণ করতে না পারি, সেই অনুযায়ী কোরবানি না করতে পারি, তাহলে ঠিক তাদের মতো আমাদের কোরবানি বৃথা যাবে। অনেক সময় এই কোরবানি করে আর গুনাহ হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম।
এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক ধরনের কোরবানির কথা জাহিলি যুগে যেগুলো প্রচলিত ছিল সেগুলোর কথা আলোচনা করেছে। জাহিলি যুগে বিভিন্ন রকমের বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন নিয়তে বিভিন্ন পদ্ধতিতে কোরবানি করা হতো। এমনও কোরবানি ছিল যে গরু অথবা মহিষ অথবা উট, নর এবং মাদি দুই ধরনের থাকে, নারী এবং পুরুষ। পুরুষ মানুষের মধ্যে যেমন, আর পশুর মধ্যে আছে নর এবং মাদি। যেই নর পশু বারবার জুফত করে, মানে মাদি পশুর প্রজননের কাজ করে, যদি 15 বার 20 বার প্রজননের কাজ করে, তাহলে একে তারা প্রতিমার নামে উৎসর্গ করত। নাউজুবিল্লাহ। যে এত বড় মহৎ কাজ, এত বড় কাজ সে করেছে, এই কাজ এতবার করার কারণে তাকে প্রতিমার নামে উৎসর্গ করা হচ্ছে। অনেক প্রাণীর দুধ প্রতিমার নামে, মূর্তির নামে উৎসর্গ করা হয়। অনেক মেষ, দুম্বা এগুলোকে প্রতিমার উদ্দেশ্যে, মূর্তির উদ্দেশ্যে তারা জবাই করত। এইভাবে কোরবানির মতো এত গুরুত্বপূর্ণ আমলকে তারা শিরক এবং বিভিন্ন ধরনের অপসংস্কৃতিতে, বিদআতে তারা একদম পরিপূর্ণ করে এই আমলটাকে বরবাদ করে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল। মূল উদ্দেশ্য থেকে তারা যখন ছিটকে এই আমল করেছে, এই আমলের দ্বারা তাদের কোনো সওয়াব হয় নাই, বরং এই প্রতিটি কাজের কারণে শিরকের গুনাহ তাদের আমল নামা হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন। নামাজ যেমন অন্য কারোর উদ্দেশ্যে আদায় করা যায় না, ওয়ানহার, নাহার মানে কোরবানি করা। এই নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির কথা আলোচনা করেছেন, যে নামাজ যেমন কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকেন, ঠিক তেমনি কোরবানিও আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরবানির আমল কেবলমাত্র তোমাদের উপরে নয়, বরং তোমাদের আগে যত উম্মত ছিল, যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলের উপরে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছিলাম। এই জন্যই কোরবানির আমল তোমাদের জন্য সবচাইতে কঠিন কোনো বিষয় নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি অন্যান্য অনেক জাতির উপরে অনেক কঠিনভাবেও আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমাদের জন্য তো আল্লাহ তাআলা পশু জবাইয়ের মাধ্যমে কোরবানির আমল দিয়েছেন, কোরবানির বিধান দিয়েছেন। অনেক এমন ঘটনা আছে, ইতিহাস আছে, যে অনেক জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং মানুষকে জবাই করা, মানুষকে কোরবানি করার বিধান দিয়েছিলেন। সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ করেছেন। সেই কঠিন বিধান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, যেটা আমাদের জন্য খুবই কঠিন ছিল এবং অসাধ্য ব্যাপার ছিল। যদি আমরা একটু অনুমান করি, আন্দাজ করি, যে আজকে 1 লক্ষ টাকার একটা গরুর পরিবর্তে নিজের ভাইকে অথবা নিজের সন্তানকে কোরবানি করার বিধান আল্লাহ তাআলা দিয়ে দিতেন, তাহলে আমাদের কয়জনের জন্য এই আমল করা সম্ভব? ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে যখন লোহিত সাগর পার হয়ে, নীল নদ পার হয়ে যখন চলে আসলেন, আসার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইল যখন মুক্ত হয়ে গেল, শঙ্কা মুক্ত হলো, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইল বলল যে এখন তো আমরা নিরাপদ, সুতরাং আমাদের জন্য একটা জীবন বিধান নিয়ে আসেন আল্লাহ পাকের তরফ থেকে, আমরা যেন সেই অনুযায়ী আমল করে নিজেদের জীবনটা সুন্দর করতে পারি।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইল যখনই আবেদন করলো আপনি আল্লাহ পাকের কাছ থেকে একটা জীবন বিধান নিয়ে আসবেন, ওই জীবন বিধানের আলোকে আমরা নিজেদের জীবনটাকে পরিচালনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সেই জীবন বিধান আনার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়ার পরে একদিন দুই দিন নয়, একটানা প্রথমে 30 দিন পর্যন্ত ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। ইতিকাফ সাথে সাথে রোজা, এইভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে 30 দিন কাটালেন। এই যে জিলহজ মাসের আজকে 9 তারিখ, জিলকদ মাস, এর আগের মাস পুরো জিলকদ মাস তিনি 30 দিন তুর পর্বতে কাটালেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়াই তিনি 30 দিন সম্পন্ন করে ইফতার করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো বলি না ইফতার, যদিও এর আগে আমি 30 দিনের একটা নির্ধারিত মেয়াদ তোমাকে দিয়েছি, কিন্তু এরপরেও আমার সাথে তোমার একটা বোঝাপড়ার দরকার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে আরো 10 দিন পূর্ণ কর। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজের প্রথম 10 দিন আবার তিনি রোজা এবং তুর পর্বতে অবস্থান করেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট 40 দিন যখন তুর পর্বতে অবস্থান করলেন, এই লম্বা সময়ের যে গ্যাপ ছিল, এই লম্বা সময়ের এই গ্যাপ, এই বিরতির সময়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তাদেরকে রাহবারি করার দায়িত্ব দিয়েছিলেন, তাদেরকে নিয়ে চলার জন্য বলেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন যখন নাই, এই সুযোগে সামিরি নামক একজন ব্যক্তি, লম্বা ঘটনা, সামিরি নামক একজন ব্যক্তি গরুর একটা মূর্তি তৈরি করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘোড়া নিয়ে দুনিয়ার জমিনে চলতেন, হযরত জিবরিলের ঘোড়া যেই জায়গায় পা পড়তো ওই জায়গায় সবুজ ঘাস গজিয়ে যেত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে যেখানে কোনো ঘাস নাই, তরুলতা নাই, কোনো ধরনের তৃণ নাই, বৃক্ষ নাই, এমন জায়গায় যদি চলতেন আর ওই ঘোড়ার পায়ের খুর পা যেখানেই পড়তো সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নিত। সামিরি চিন্তা করলে তো এক অলৌকিক ঘোড়া, এই ঘোড়ার পা যেখানে পড়ে যায় সেখানেই প্রাণের সঞ্চার হয়, সবুজ ঘাস উদ্গত হয়ে যায়, তাহলে এই ঘাস দ্বারা একটা কিছু করা সম্ভব। সেই মূর্তির ভেতরে, গরুর মূর্তির ভেতরে সামান্য জিবরিলের পায়ের নিচের ঘাস এনে যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে এই গরুর মূর্তিটা হাম্বা হাম্বা ডাক শুরু করে দিয়েছে। এই যে একটা অলৌকিক বিষয়, এই যে একটা আশ্চর্য বিষয়, এই যে একটা অলৌকিক বিষয়, এই যে একটা আশ্চর্য বিষয়, এই আশ্চর্য বিষয়ের কারণে তারা চিন্তা করলো এটা এক অলৌকিক ব্যাপার, এই প্রাণীটাও একটা অলৌকিক প্রাণী। এই কারণে এই গরুর পূজা তারা ওই সময় থেকে শুরু করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের বিধান নিয়ে চলে আসলেন। যেই মানুষগুলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, যাও তোমার রবের কাছ থেকে জীবন বিধান নিয়ে আসো, আর সেই মানুষগুলো অল্প সময়ের ব্যবধানে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন তাওরাত নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাষ্ঠখণ্ডের মধ্যে তাওরাতের কিছু বিধান লিপিবদ্ধ করে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম অত্যন্ত আনন্দের সাথে যখন নিজের কওমের কাছে ফিরে আসলেন, আসার পরে লক্ষ্য করলেন আমার সেই কওম আর আগের কওম নাই, আগের জাতি না, আগের মানুষগুলো নাই, তাদের মধ্যে পরিবর্তন চলে এসেছে, তারা শিরকের মতো বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বললেন, মালিক এই অল্প সময়ের ব্যবধানে আমার উম্মত আজকে পথভ্রষ্ট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে এই যে শিরকের অপরাধের কারণে, এই শিরকের মতো মস্ত বড় জুলুম আর অন্যায় এবং অপরাধের কারণে তাদের উপরে একটা বিধান জারি করলেন, যারা শিরক করেছে তাদেরকে হত্যা করে দিতে হবে, আর যারা শিরক করে নাই তারা এই হত্যার কাজ পরিচালনা করবে। কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ তাআলা ওই দিন একটা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করলেন। যেই সব মানুষগুলো শিরক করেছে
তারা ভোরবেলায় তাদের ঘরের সামনে হাঁটু গেড়ে বসে থাকবে, হাঁটু গেড়ে মাথাটা নিচের দিকে দিয়ে থাকবে। আর যারা শিরিক করে নাই তারা তাদেরকে জবাই করবে, কোরবানি করবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এই বিষয়টি রিপোর্ট করেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন এই বিধান আসলো, এই উম্মতের উপরে এই বিধান যখন চলে আসলো আল্লাহ পাকের তরফ থেকে, তো আল্লাহর বিধান কার্যকর করতেই হবে। সকালবেলা মেঘাচ্ছন্ন পরিবেশ, যারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল এইভাবে তারা তাদের প্রত্যেকের দরওয়াজার সামনে হাঁটু গেড়ে মাথাটা নিচের দিকে দিয়ে বসে থাকলো। আর যারা কোরবানি করে নাই এরা ছুরি নিয়ে একদিনে 70,000 মূর্তি পূজক বনি ইসরাইলকে জবাই করে আল্লাহর বিধানকে কার্যকর করেছিল। সুবহানাল্লাহ। এই ঘটনায় অনেকের সন্তান বাবার গলায় ছুরি চালিয়েছে, বাবা সন্তানের গলায় ছুরি চালিয়েছে, এরপরে ভাই ভাইয়ের গলায় ছুরি চালিয়েছে। এভাবে আল্লাহর বিধানকে কার্যকর করা হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যদি বিধান দিয়ে দিতেন তো আমাদের কার্যকর করা ছাড়া কোনো উপায় ছিল না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়ে আমাদেরকে মুক্তি করে আমাদের উপরে সহজ করে মাত্র আমাদের উপার্জিত কিছু অর্থের বিনিময়ে একটা পশু কিনে জবাই করলেই এত বড় গুরুত্বপূর্ণ আমল আদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় অনুগ্রহ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই কোরবানির বিধান যেমনটা প্রাচীন, সব চাইতে পুরাতন একটা বিধান, যেমনটি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের মাধ্যমে এই কোরবানির বিধান আল্লাহ তাআলা জারি করলেন, ঠিক তেমনি ভাবে যুগে যুগে কোরবানির বিধানের মধ্যে পরিবর্তন এসেছে। এই কোরবানির বিধানের মধ্যে বিদআত এসেছে, কুসংস্কার এসেছে, অনেক জাতির উপরে বড় কঠিন কঠিন বিধান এসেছে। এই সব বিধানগুলোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উপরে এত সহজ এত সুন্দর বিধান জারি করলেন। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, গোলাম এই যে তুমি কষ্ট করে উপার্জন করা যে টাকা, এই টাকার বিনিময়ে যখন তুমি কোরবানি ক্রয় করে আবার যখন কোরবানি করো, আমাকে রাজি খুশি করার জন্য যখন কোরবানি করো, কোরবানি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পশুর মাংস চাই না, হাড্ডিও চাই না, এই পশুর চামড়াও চাই না, এই পশুর কোনো একটা অংশও চাই না, রক্তও চাই না, কেবলমাত্র তোমার অন্তরের তাকওয়া চাই। আর তাকওয়াটাই দেখতে চাই। আমাকে রাজি খুশি করার জন্য একনিষ্ঠভাবে মুখলিসিনা লাহুদ্দিন, তোমার দিনকে খাঁটি করে অন্তরটাকে খালেস করে কেবলমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার পশুর গলায় যখন ছুরি চালিয়ে দিবে, 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ পাক বলেন কিচ্ছু চাই না, বললাম তোমার কোরবানির পশু একটা অংশ আমি আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া লাগবে না, সব কিছু আমি তোমার জন্য বৈধ করে দিলাম আর তোমার জন্য আমি কল্যাণকর করে দিলাম। কেবলমাত্র তোমার অন্তরের তাকওয়াটাই আমি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য এই কোরবানি যুগে যুগে এতে এসেছে বিভিন্ন ধরনের কুসংস্কার, বেদাত এবং শিরকের মতো বড় বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই কোরবানির উপরে বড় বড় কঠিন কঠিন বিধানও তিনি আরোপ করেছিলেন। এই সব কিছু থেকে আমাদেরকে উত্তরণ করে সহজ করে আমাদের জন্য এক সহজলভ্য কোরবানির বিধান দিয়েছেন। এই জন্য এত সহজ
এত সুন্দর এত সহজলভ্য একটা বিধান পাওয়ার পরেও যদি আমরা এই কোরবানি দিয়ে এর প্রতিটি লোমের বিনিময়ে সওয়াব আদায় না করতে পারি, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছে, কিয়ামতের ময়দানে কোরবানির প্রতিটি প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা হাজির করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা। নবীজি বলেন, কোরবানির এই প্রাণীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে হাজির করবেন। এই দুনিয়াতে তুমি যেমন হৃষ্টপুষ্ট সুন্দর একটা পশু যদি কোরবানি দিয়ে থাকো, যে কয় কেজি ওজন হবে, কিয়ামতের ময়দানে এই পশুর ওজন 1 কেজিও কমবে না, 100 গ্রামও কমবে না, 1 গ্রামও কমবে না। এমনকি এই দুনিয়াতে তোমার পশুর যে পায়ের খুর আছে এর দ্বারা কোনো কাজ হয় না, তুমি ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। এই পশুর অনেক অংশ আছে তোমরা খাও না, এটা তোমরা ময়লা আবর্জনা হিসাবে ফেলে দাও। এই পশুর অনেক অঙ্গ আছে যেগুলো ভক্ষণ করা যায় না, কোনো কাজে আসে না, রাস্তায় ফেলে দেই, ডাস্টবিনে আমরা ফেলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তোমার কোরবানির পশুটাকে ওজন করবেন, এই সব অঙ্গগুলো সহকারেই ওজন করে সওয়াব দিয়ে দিবে। দুনিয়ার কোনো কসাইখানাতে এগুলো ওজন হয় না, দুনিয়ার কোনো মাংসের দোকানে, গোশতের দোকানে এগুলো ওজন করে বিক্রি করা হয় না। যত বড় কঠিন কসাই হোক না কেন, যত বড় কঠিন কসাই হোক না কেন, সেই কসাইও অনেক অঙ্গ আছে, এগুলোকে বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যখন আমার আপনার কোরবানিকে হিসাব করবেন, সেই কোরবানির পরিমাপ অনুযায়ী সওয়াব দিবেন, তখন এই অঙ্গগুলোকে যোগ করে এরপরে ওজন করে এরপরে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি মা হাদিহিল আদাহি, হে আল্লাহর রাসূল এই কোরবানির বিধানটা কেমন কোত্থেকে আসলো? নবীজি আমার বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানির বিধান হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং তার আদর্শ। তিনি যেইভাবে কোরবানি করেছিলেন, তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য গিয়েছিলেন, পরিবর্তে আল্লাহ তাআলা যেই দুম্বা পাঠিয়েছিলেন, এই যে প্রাণী জবাইয়ের কোরবানি, এই প্রাণী জবাইয়ের কোরবানি শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তোমরা সেই প্রাণী জবাইয়ের কোরবানিটাকে অনুসরণ করবে, তোমাদের জন্য এর চেয়ে বড় কঠিন কিছু আল্লাহ পাক দেন নাই। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরবানি করেছিলেন সেইভাবে তোমরা কোরবানি করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো এটা আমাদের আদর্শিক পিতা, আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নাত, তাহলে এই কোরবানি যদি আমরা করি তাহলে আমাদের কি সওয়াব হবে, কি নেকি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, এই কোরবানির প্রাণী প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরু, উট আর মহিষের পশমগুলো তো একটু স্বাভাবিক মনে হয়, কিন্তু মেষ, ভেড়া, দুম্বা এগুলোর পশমগুলো আরো অস্বাভাবিক অনেক বেশি পরিমাণে মনে হয়। ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মেষ, দুম্বা আর ভেড়ার পশমগুলো অনেক বেশি থাকে, আল্লাহ কি এর প্রতিটা পশমের বিনিময়ে আমাদেরকে নেকি দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই ভেড়া, মেষ আর দুম্বা এগুলোর পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা নেকি তোমাদের আমলনামায় দিয়ে দিবে। এই সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবেন, নেকি দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, এই যে তাহলে হিসাব করা যায়, একটা 2 লক্ষ টাকার গরু কত ওজন, এর গায়ে কত পশম, এই যদি আমরা একটু ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে পারি, কত নেকি আর কত সওয়াব হবে, আমার মনে হয় আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এত সওয়াব এবং এত নেকির আমল হলো এই কোরবানির আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যাদের উপরে, যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার মতো,
যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে, এরা যদি কোরবানি না দেয়, এরা যেন ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ, এরা যেন ঈদগাহে না আসে। অনেক সময় আমরা নিজেরাই মাসালা দিই, আমার উপরে মনে হয় কোরবানি ওয়াজিব না, আমার উপরে মনে হয় যাকাত ওয়াজিব না। সম্মানিত ভাইয়েরা, আমরা বারবার আলাপ করি যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকা ক্যাশ থাকলেই যথেষ্ট। আর কোরবানি দেওয়ার জন্য যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকার গরু হতে হবে, গরুর ভাগেই দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা শরীয়ত করেন নাই। যেই বিধানটা যত গুরুত্বপূর্ণ, আল্লাহ সেই বিধান আদায় করা পদ্ধতি তত সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাগল দিয়ে কোরবানি দেওয়া সহজ করে দিয়েছে। মেষ, দুম্বা সব বান্দা গরু দিয়ে পারবে না, এজন্য গরুতে আল্লাহ রাব্বুল আলামিন 7 ভাগে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে গরু একটু বড় হবে, দাম বেশি হবে, একা যদি 1 গরু দেওয়ার বিধান দিতেন, আমরা অনেকেই হয়তো গরু আদায় করতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানটাকে আরো সহজ করে দিলেন। এই যে সহজতা, এই সব যে আসানি, এই কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের এই বৈশিষ্ট্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই যাদের উপরে কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য আছে, কোরবানি আদায় করা থেকে আমরা যেন বিরত না হই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য গরু, মহিষ এবং উট এগুলোতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়। একটা গরুতে 7টা ওয়াজিব আদায় করা যায়, একটা মহিষে 7টা ওয়াজিব আদায় করা যায়, একটা উটে 7টা ওয়াজিব আদায় করা যায়। 7 জন ব্যক্তির ওয়াজিব আদায় হয়ে যাবে যদি একটি গরু 7 জন মিলে ক্রয় করে কোরবানি করতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই কোরবানি আমাদের আসন্ন। আগামীকালই ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তিনি কোরবানি করে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি বিষয় আমাদের কাছে অনেক সময় জানতে চাওয়া হয় এবং আমরা বলেও থাকি যে কোরবানির যে পশুর চামড়া, গোশতের ব্যাপারটা বলেছি, পশুর চামড়া, এই কোরবানির পশুর চামড়া আমরা কি করব? যদি কোরবানির পশুর চামড়া কেউ ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করতে পারে। জায়নামাজ বানায় আগে ব্যবহারের নিয়ম ছিল, পানির মস্কো বানানো হতো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে পশুর চামড়া ব্যবহার হতো। এখন যেহেতু আর সেই প্রয়োজনও নাই, আর সেই ব্যবহারের সুযোগও নাই, এজন্য এই চামড়া নিজে ব্যবহার ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই চামড়া সংরক্ষণের সুযোগ নাই, বা চামড়ার অর্থ সংরক্ষণের সুযোগ নাই। যদি চামড়া বিক্রি করে দেওয়া হয় তাহলে এই চামড়ার অর্থ একদম ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। এবং সবচেয়ে উত্তম পদ্ধতি এবং সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আমাদের জন্য, আর সবচেয়ে কল্যাণকর উপকারী পদ্ধতি হলো যে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। কত সালে? 1866 সালে। এ থেকে নিয়ে প্রায় 25 বছর পুরো পৃথিবীতে দেওবন্দি সিলসিলার অসংখ্য মাদ্রাসা আলহামদুলিল্লাহ দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে 2022-এর রিপোর্ট অনুযায়ী কওমি মাদ্রাসার সংখ্যা যেগুলো তালিকাভুক্ত, সেগুলোর সংখ্যা 19,199টি। সুবহানাল্লাহ পড়ে 19,199টি মাদ্রাসা। তো 19,199টি মাদ্রাসা, এই সব মাদ্রাসায় কিন্তু কোনো সরকারি অনুদান আসে না। আপনি চিন্তা করেন, যদি সরকারি অনুদান দেওয়ার প্রয়োজন হতো, প্রত্যেকটা মাদ্রাসায় বছরে 10 লক্ষ টাকা করে অনুদান দেওয়া লাগলে কত কোটি টাকা বাজেট দেওয়া লাগতো, ঠিক কিনা? এই বাজেটটা সরকারকে দিতে হচ্ছে না। এই যে একটা অর্থনৈতিক একটা চাপ, এটা সরকারকে বেগ পেতে হচ্ছে না। এই খেদমতগুলো আঞ্জাম দিচ্ছেন ওলামায়ে কেরাম। তারা নিজ দায়িত্বে মাদ্রাসাগুলো পরিচালনা করেন, নিজ দায়িত্বে এলাকার মানুষকে সাথে নিয়ে, এলাকার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে তারা এই মাদ্রাসাগুলো পরিচালনা করছে। সম্মানিত ভাই, এই প্রত্যেকটি মাদ্রাসার সাথেই যেগুলো কওমি মাদ্রাসা, মূল দেওবন্দি ধারার কওমি মাদ্রাসা, সেগুলোতে এতিমখানা আছে, লিল্লাহ বোর্ডিং আছে। আপনি চিন্তা করলে অবাক হবে, যেই মানুষগুলো, যেই সন্তানগুলোকে, যেই বাচ্চাগুলোকে এতিমখানায় মাদ্রাসাগুলোতে প্রতিপালনের মাধ্যমে লেখাপড়া শিখিয়ে আলেম বানানো হচ্ছে, এই মাদ্রাসাগুলো না থাকলে এখানকার একটা বড় অংশ এরা এই কমলাপুর রেল স্টেশনে, মহাখালী বাস টার্মিনালে, গাবতলী বাস টার্মিনালে এরা জীবনযাপন করত। কথা বলেন ঠিক কিনা? এরা এই সমাজের জন্য বোঝা হতো, এই সমাজের জন্য ভয়ঙ্কর হুমকি হতো। কারণ এরা অনেকেই মাদক, অনেকেই নেশা, অনেকের সন্ত্রাসী কার্যক্রম, বিভিন্ন কিছুর সাথে এরা জড়িয়ে থাকতো। এদের মা নাই, বাবা নাই, এদের ভরণ পোষণ এবং এদেরকে ঠিক লেখাপড়া করানোর মতো কোনো অভিভাবক না থাকার কারণে
তাহলে এই সমাজে প্রতি বছর যদি এরকম 1,02,50,000 মানুষ যদি এমন হতো যারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজ থেকে যারা দূরে গিয়ে সরে গিয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই সমাজ আগামী 50 বছর পরে এই সমস্ত মানুষের সংখ্যা কত বেশি বেড়ে যাবে। সেখানে আল্লাহ তাআলার মেহেরবানি কওমি মাদ্রাসা প্লাস এতিমখানা লিল্লাহ বোর্ডিং থাকার কারণে দেখা গেছে এই বাজারেও যেখানে একজন মানুষ 3 জনের পরিবার চালাইতে কষ্ট হয়, সেখানে একটা ছেলে ভর্তি করায় দেওয়া যায়, 500 টাকাও ভর্তি ফি দেয় না, সারা বছর পড়তেছে, বছরে 2 সেট কাপড় 3 সেট কাপড়, 3 বেলা খাবার, কারেন্ট বিল, বিদ্যুৎ, পানির বিল, এরপরে মাদ্রাসার ওস্তাদের বেতন, এই সব কিছু তাকে আর চিন্তা করতে হয় না। 8 বছর 9 বছর 10 বছর পড়াশোনা করলে সে এই সমাজের বোঝা নয়, বরং এই সমাজের জন্য একটা আশীর্বাদে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বড় খেদমত এই কওমি মাদ্রাসা থেকে আসতেছে। আমার মনে হয় যে এখানে সরকারের বিরোধিতা না করে বরং হুজুরদেরকে নিয়ে প্রতি বছর একটা করে সম্মাননা স্মারক দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? যে আপনারা এলাকার মানুষকে সাথে নিয়ে এত বড় মহৎ কাজ আঞ্জাম দিচ্ছে, যেই কাজে আমরা কোনো অর্থ ডোনেট করতেছি না, কোনো ধরনের সহযোগিতা আমরা দিচ্ছি না, এরপরেও লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র শিক্ষার্থী প্রতি বছর তারা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করতেছে, আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, বিভিন্ন ধরনের ডিগ্রি নিয়ে তারা বের হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই কোরবানির পশুর চামড়া এই কওমি মাদ্রাসায় দেওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু এই কওমি মাদ্রাসা পরিচালনার বড় এক অংশীদার হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু ডিটেলস একটু বিস্তারিত আকারে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের বিশেষ করে আমাদের মসজিদ, এই মসজিদ সংলগ্ন যিনি এই মসজিদ দিয়ে গিয়েছেন, অক্ষ করেছেন, তিনি একই সাথে আলহামদুলিল্লাহ একটা ছোট্ট মাদ্রাসাও প্রতিষ্ঠা করে গেছেন। এই এলাকায় আশপাশে অনেক মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, খাদেম আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, যারা এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে এখন তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দায়িত্ব আছেন। সুবহানাল্লাহ। আমি গেছি টাঙ্গাইল মাহফিলে ওয়াজ করতে, সেখানে গিয়ে এক মসজিদে নামাজ পড়ছি মাগরিবের নামাজ পড়ছি। এরপরে ইমাম সাহেবের সাথে একটু দেখা হলো, কুশল বিনিময়। তা এখন পরিচয় হলো, ইমাম সাহেব হলো এই মাদ্রাসার ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্র। তা আজকের কথা অনেক আগে টাঙ্গাইল বাস স্ট্যান্ড মসজিদের ইমাম হতে, অনেক বড় মসজিদ। পরে ওনার সাথে অনেক আন্তরিকতা, অনেক মহব্বত, এখনো কথা হয়, যোগাযোগ হয়। সেই সুবাদে আমি ওই জায়গায় আরও অনেক কয়েকবার গিয়েছি। তার মসজিদে আমি ফজরের নামাজ পড়াইছি, মাগরিবের নামাজ পড়াইছি। তিনি এই মাদ্রাসায় পড়াশোনা করছেন, এখান থেকে হাফেজ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম অসংখ্য আছে এই মাদ্রাসার শিক্ষার্থী, এরকম কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মসজিদ মাদ্রাসার খেদমত আঞ্জাম দিচ্ছে। এই জন্য আমাদের এলাকার, আমাদের এই মহল্লার, আমাদের আশপাশের যত কোরবানির পশুর চামড়া আছে, আমাদের আজকের এই বয়ান যারা শুনছেন, আলোচনা যারা শুনছেন, অবশ্যই হাজী নওয়াব আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় আপনার পশুর কোরবানির চামড়াটা অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। আর সাথে সাথে আরেকটি কথা হলো যে কোরবানির মাংস, দেখেন একই প্রাণী, কোরবানির গরু একটাই প্রাণী, যার চামড়ার দাম অনেক কম, মাংসের দাম অনেক বেশি। কথা কন ঠিক কিনা? কেমন ষড়যন্ত্র চিন্তা করে দেখেন, যে মুসলমান গরুর মাংস খায় এই জন্য গরুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসায় চামড়া দেয় এই জন্য চামড়ার দাম কমিয়ে দেওয়া হয়েছে। এটা ইসলামকে অবদমিত করার একটা গভীর ষড়যন্ত্র। আমরা ছোটবেলায় দেখেছি একটা চামড়া 2500, 3000, 3500, 3200 টাকা বিক্রি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাদ্রাসায় যদি 500 চামড়া কালেকশন হয়, যদি প্রতিটা চামড়া 3000 টাকায় বিক্রি হয়, কত টাকা? এরকম ছোট ছোট মাদ্রাসাগুলোর খরচ আমরা দেখেছি যে কোরবানির এই চামড়ার কালেকশন থেকে হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কিভাবে প্রতারণা করা হচ্ছে, কিভাবে মুসলমানদের সাথে ষড়যন্ত্র করে মুসলমানদের ক্ষতি করা হচ্ছে। যখন দেখছে যে সব চামড়াগুলো এক একটা বড় বড় মাদ্রাসা যান, ফরিদাবাদ, যাত্রাবাড়ি মাদ্রাসায় কয়েক হাজার চামড়া আসে, বছরের অর্ধেক মানে খরচ এখান থেকে চলে আসার কথা, যদি সেই দাম তারা পায়। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে এই প্রায় 10-12 বছর 13 বছর যাবৎ আমাদের এই পশুর চামড়া, কোরবানির পশুর চামড়া, গরুর চামড়া এত দাম খারাপ, 200-250 টাকায় চামড়া বিক্রি করতে হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। এত বড় কঠিন ষড়যন্ত্র। দেখেন এই চামড়া দিয়ে জুতা তৈরি হয়, আজ পর্যন্ত অ্যাপেক্স, বাটা, লোট্টো সহ বড় বড় ব্র্যান্ডের যেই জুতাগুলো একদম সলিড চামড়া দিয়ে তৈরি হয়, চামড়ার তৈরি কোনো পণ্যের দাম কি কমেছে? এই দিয়ে কিনবেন যেই জুতা,
আগামী ঈদে কিনতে যাবেন, দেখবেন 200, 300, 500 টাকা বেড়ে গেছে। তাহলে চামড়ার তৈরি জিনিসপত্রের দাম কমে নাই, কিন্তু চামড়ার দাম দিন দিন কমতেছে। গোশত মুসলমানেরা খায়, এই গোশতের দাম দিন দিন বাড়তেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য চামড়া তো দিবেন, পাশাপাশি মাদ্রাসাগুলোতে 800 টাকা কেজি গরুর মাংস কিনে খাওয়ানো এতিমখানার ছাত্রদের জন্য অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আলহামদুলিল্লাহ, যদিও আল্লাহ পাকের মেহেরবানি মাদ্রাসাগুলোতেই নিয়মিত গোশত খাওয়ানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বাসায় নিয়মিত গোশত খাইতে পারি না, অনেকের সম্ভব হয় না, কিন্তু মাদ্রাসায় নিয়মিত গোশত হয়। মাদ্রাসা নিয়মিত গোশত হয়, যে সোমবার বৃহস্পতিবারে মাংস দিবে, বৃহস্পতিবারে মুরগি, সোমবারে আপনার গরু। এটা চলবে সারা বছর। যদিও কোনো বাসায় সারা বছরের নিয়মতান্ত্রিক এইভাবে মাংস খাওয়ানো হয়, এটা আল্লাহ পাকের মেহেরবানি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মাংসের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। এলাকায় অসংখ্য কোরবানি হয়। এখানে আমাদের চামড়া যে কম আসছে গত 2 বছর, তারপর আমরা দেখেছি 500, 450, 600 চামড়া আসছে। তার 600টা কোরবানির তো কোরবানিওয়ালা তো আমাদের মাদ্রাসাকে চেনেন, মহব্বত করেন। এই 600 জন কোরবানিওয়ালা যদি 1 কেজি করে মাংস পাঠায় দিতেন, এখানে 600 কেজি মাংস হতো, ঠিক কিনা? কিন্তু মোতাল্লি সাহেব আমাকে দুঃখের সাথে বলেন যে হুজুর, চামড়া তো যাই 2, 4, 500 আসে, কিন্তু মাংসর ব্যাপারটা একেবারেই জিরো উঠায়। 1 মণ 2 মণ মাংস এই মাদ্রাসায় আসে। একটা ফ্রিজ আছে, এই ফ্রিজেই মোটামুটি শেষ। তো আমি আশা করি যে আপনারা কোরবানির মাংসের যে একটা অংশ রাখেন, আপনারা 3 ভাগের 1 ভাগ সাধারণ মুসলমানদের জন্য, অসহায় মানুষদের জন্য, সেখান থেকে কিছু মাংস হলেও, যারা বড় কোরবানি দিচ্ছেন 5 কেজি, যারা ছোট কোরবানি দিচ্ছেন 3 কেজি, 2 কেজি, আপনারা মাদ্রাসায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের খাদেম হিসাবে, আপনাদের মসজিদের খাদেম হিসাবে আপনাদের কাছে জোর দাবি রাখলাম যে এখানে আপনি 2 কেজি মাংস দিলে, এটা দিয়ে 1 সন্ধ্যা 1 বেলা তারা ছাত্রদের খাওয়াবে। আর 1 বেলা ছাত্ররা 50 জন বোর্ডিংয়ে খায়, তো 50 জন ছাত্রকে আপনি 2 কেজি মাংস দিয়ে খাওয়াতে পারতেছেন, সুবহানাল্লাহ পড়ে। 2 কেজি মাংস রান্না করে তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের দাওয়াত দিয়ে তো খাওয়ানো কঠিন হয়, ঠিক কিনা? তো এই জন্য আমরা বলি কি, যে এই প্রসেসিংয়ে না গিয়া যদি আমরা কি করি, সরাসরি এতিমখানায় পাঠিয়ে দিই 2 কেজি 5 কেজি, তাহলে মাদ্রাসারও সহযোগিতা হলো, সাথে সাথে আমার কোরবানির মাংস থেকে এই এলাকার, এই সমাজের, এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলা আমার কোরবানির মাংস খায়। তো এর চেয়ে বড় ফজিলত আমার জন্য কি হতে পারে? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে এসেছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করেছি, আমাদের সবাইকে বিষয়গুলোকে মেনে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।